হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দিস ইজ দ্য উইন। ওকে, আমি অনেক মাস পর আসছি, তোমরা সাপোর্ট করতেছিল না দেখা। ওকে, তো এটা একটা ভয়েস ওভার গেম প্লে, আমি মোবাইল এজেন্সির একটা গেম প্লে করবো। তো সরি হ্যাঁ, সরি গাইস। তো ভাই মোবাইল এজেন্সির একটা গেম প্লে করবো। আমি সিফা তিনবার জিতেছি ভাই, বান্দর আইতেছে না তো আমার না। স্টার্ট দিই গাইস। একটা কথা বলি, একটা সমস্যা হয়ে গেছে যে আমার গেমের কোনো রেকর্ড হয় নাই, ভয়েস রেকর্ড হয় নাই, কোনো গেমের কোনো সাউন্ড রেকর্ড হয় নাই। তো ভাই একটু কোঅপারেট করে নেওয়াটা আসতে এতদিন পর আসছি ভাই, একটু কোঅপারেট করে নিও প্লিজ। ভিডিওটা ফুল দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। তো ভাই আমি অলওয়েজ ইএসপি জঙ্গল খেলি, কারণ ভাই এপিক র্যাঙ্কের বান্দরদের থেকে ভাই কিছু আশা রাখা যায় না। তো ভাই তুমি তোমার টিম যাতে হাগামুতা করে, তো যাতে হাগামতো না করে, হাগামতো করলেও তুমি ক্যারি করতে পারো। ওকে স্যার, ব্যাড ওয়ার্ড ইউজ করা উচিত না, বাদ দাও। তো ভাই আপনি দেখলেন যে ভাই আমন নিতে চেয়েছিল আমার জাঙ্গালটা, বাট এমন ব্যান করছি, কারণ আমন লেট গেমে কিচ্ছু করতে পারে না। আমি দেখছি ভাই এটা। আর আমি আমার কথা শুধু এপিক র্যাঙ্কের ভিউতে বলতেছি। হাই র্যাঙ্কে মনে আমনে সব জায়গায় বিড়ায়, আর এপিক র্যাঙ্কে আমার টিম লেট গেমে গেলে অপোনেন্টের হাইপারে, অপোনেন্টের লিটিল জাঙ্গা, অপোনেন্টের রুমের উপর, ট্যাঙ্কের উপর আল্টিমেট ছেড়া যায়। আর এদিকে আমার মেরা যায়, পরে আমার মেরা যায়। তো ভাই আর বান্ধব আগুজ ব্যান দিছে, আমার আরেক রাগ উঠেছে যে আবার আগুজ ব্যান দিয়ে দিছে। তাই আমি ওরা বলছিলাম যে ভাই আগুজ ব্যান দিলি কেন বাল, তোমার আগুজ রাগ তো উঠবি। তাই প্রথমে আগুজ ব্যান, তারপর থামুজ নেই, এবার থামুজ না নিয়ে আমি পরে ডায়রেক্ট পিক করলাম। ভাবলাম যে কারণ যদি আমি ডায়রেক্ট পিক করি হয়তো আমি লেট গেম তো আমি কিছু করতে পারবো না, বাট আর্লি গেম পর্যন্ত আমি আমার টিমরে ফিট পেতে সাহায্য করতে পারি। আমি অপরেন্টটা মেরা দিই তো কিছু করতে আমার টিমও পাবে, ঠিক আছে। আর এটা একটা ভালো নতিজা আমার আমার লেট গেমে দেখবেন। লেট গেম হয় নাই মূলত, বাট নো স্পয়লার। ওকে। লিয়ামর্ড গেছে ইএক্সপি, ঠিক আছে। ভাই একটা স্পয়লার দিয়ে দিই, এই লিয়ামর্ড ভাই অবাক হয়ে যাবেন ওর খেলা দেখলে। এত ভালো কেমনি খেলে, ওর তো ওয়ারিয়ারের প্লেয়ার ভালো খেলে। খেলে দেখেন ওকে। তো আমি একটা কাজ করি, আমি এখানে ভাবতেছিলাম যে আমি হাইপারে হেল্প করে যাই, কারণ আলফা একটু ভাই যদি আমার হাইপার যদি হেল্প পায়, আমার রোমার আসছে দিকে, আমার মেজো আসছে দিকে, তোমার ভাবলাম আমি হেল্প করি। আমি দেখতেছিলাম এদিকে যে বাস আসলে বাস তো আটকায় দেয়, দেখি আবার ভেদ হয় কিনা, হয় নাই। তাই আমি ওর কিছু হেল্প করে দেখলাম যে তো আর্লি তো ফার্ম করতে পারে, অপোনেন্টের হাইপার আগে লেভেল 4 রিচ করতে পারে। আর এটা করবেন গাইস, এটা করা দরকার। কারণ আপনি যদি রোম খেলেন, জঙ্গল খেলেন, যদি এখানে দেখতেছেন আপনি জেলেনই খেলেন, যদি আপনি আপনার লেন ওয়াইজ আপনি যদি গেলে ইএক্সপি খেলতেছেন, আপনি বুঝতেছেন আপনার হাইপার ইএক্সপির যে বাফটা, ইএক্সপি সাইডে যে বাফটা, ওই বাফ নিতেছে, তখন আপনি কী বলে রে ওকে হেল্প করবেন। গোল্ডেন অফ সেম। আর এদিকে ভাই লিওমারের সাথে একটা অনেক ফারও একটা ফাইট হয়, ও ভালো টক্কর দিচ্ছে, বাট ও নিজের খুব বেশি স্ট্রং মনে করছে, দেখা ও কিছু করতে পারে না, মরে গেছে বলদের মতো, ঠিক আছে। আর আমি যেটা বলতেছিলাম, গোল্ড লেনে যখন আপনি খেলবেন, এরপর হ্যাঁ গোল্ড লেনে যখন আপনি খেলবেন, গোল্ড লেনেও যদি ও গোল্ড লেনের দিকে সাইডে যে বাফটা আগে নেয়, যদি আপনি গোল্ড লেনে হয়েও একটা হেল্প করবেন, যদি স্কিল মেরা যাবেন, যদি স্কিল আমার সমস্যা নেই। আর এদিকে ভাই আমি অনেক বড় একটা 1v3 করছি, আমি যদি আমার আলটিমেট না আসতে হয়তো আমি মরে যেতাম। আমি জানি না সামনে আইব, দেখে আমি ওর ছায়া বরাবর আলটিমেটটা মারছি। আর এইদিকে আমার গেম ল্যাক করছিল, দেখা আমি একদম মতো একটা ওটা মেরা দিতাম আমি আসলে, বাট মারতে পারিনি। আমি ভাবছিলাম যে ভাই এই মুহূর্তে মরে যাবো, এখন দিবা না, আমি এখন আগে আসি, ওর আলটিমেট আসে নি এখনো। আর লিওমো অনেক আননেসেসারি ফাইট নিচ্ছে, ঠিক আছে, অনেক আননেসেসারি ফাইট নিচ্ছে, ও জানেও পারবে না, বাট তাও ফাইট নিচ্ছে। লাইক আমি অবাক করি এই সকল ফাইটস দেখা যায়, অ্যাটলিস্ট একটা বেসিক সেন্স তুমি পারতেছো না, বারবার তো ফাইট না আপনি, ও মনে করতেছে যে ও গেমে কোনো গ্লিচ হয়েছে। আর এদিকে ভাই সবাই আমার উপর অনেক ভয়ঙ্কর একটা গ্যাং করে, সবাই আমার নামে অলমোস্ট মেরে যেতাম এই মুহূর্তে, শেষ মুহূর্তে আমার কাকুরা বাঁচাই দিচ্ছে। আর এই না বারবার কাকুরা ওয়ান মনে করতেছিলাম ভাই, এটা আমার খুবই বিরক্ত লাগছে এটা, ঠিক আছে। লাইক বারবার কাকুরা আমি ওয়ান মনে করতেছিলাম ভাই। ফার্স্ট টাইম ভয়েস ওভার করতেছে ভাই, আর এতদিন ভিডিও আপলোড করতেছে ভাই, লাইক চাই ভাই, অন করেন কেন, ঠিক আছে। এদিকে ভাই যেতে আর বুঝে লুকে আসছে, ঠিক আছে, যেতে আমার খেয়াল করে নাই ওনা করছে। আর ভাই আমি যে ডিভাইসে খেলছি আমি অবাক ভাই, এটা ভিভো ওয়াইফাই কি যেটা ভিভো ডিভাইস মনে নেই নাম,
পরে দেখে বলবো না, ঠিক আছে? মানে কি ভাই এত হ্যাং দিচ্ছে? বলে আমার পুরান ফোন আছে, আমার ফোন, ওটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A32, ওটার মধ্যে গিয়ে স্মুথ চলে, এটা এত ল্যাগ দিতেছে, আমি এটা কী ভাই, মানে উঠে গেছে যা। এর লেগে আমি ভাই এই ফোনে খেলবো না, আমি আমার ফোনই খেলবো। আমার ফোনের সমস্যা স্ক্রিন রেকর্ডার নেই, মানে বেসিক যে ফোনের ইনবিল্ড যে স্ক্রিন রেকর্ডার, ফোনের ভিতরে যে স্ক্রিন রেকর্ডার থাকে ওটা নাই। দেখো আমার এক্স রেকর্ডার নামানো দরকার, এক্স রেকর্ডার অনেক সমস্যা করে, যে এটা খেলার সময় অনেক সময় পাশে এসে পড়ে, কারণ এমনির ভিতরে সব জায়গায় লাইক আমি কত গোল পাইছে, ঠিক আছে, ওই গোল দেখার জন্য যে যখন এরকম দেখা লাগে, তো আবার আমার আইটেম কেনার জন্য ওই যে ডান দিকে ম্যাপ দেখার জন্য বাম দিকে অনেক সব প্রেসেস করা লাগে, যখন চান্স থাকে না। আর এদিকে ভাই ব্যাটারিকের সাথে আমি কী মনে করে ফানিয়েছিলাম জানি না, মরি নাই আলাদা কথা, ও মরে নাই, বাট আমি ভাই আমি আমার স্কিলগুলো ওয়েস্ট করছি, আলটিমেট ওয়েস্ট করছি। ট্যাঙ্কের সাথে ফাইট নেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে? আর এদিকে অনেক বড় একটা কাট করছি, কারণ আমার ভিডিও রেকর্ড করে ওই মুহূর্তে অনেক ফালতু আমার ফালতু কাজ হয়েছে ভাই ওই মুহূর্তে, কিচ্ছু হয়নি, কিছু হইতেছিল না, ঠিক আছে? লাইক আমি বিরক্ত হয়ে গেছিলাম, দেখে আমি কাট করে দিই, কারণ শুধু গেম পেলে বড় করে লাভ নেই না। তো ভাই আমি এখানে টাওয়ার পুশ করার ধান্দায় ছিলাম, ঠিক আছে? আর করতে লিওর আবার এসে, তাই আমি জানি যে টাওয়ারের মধ্যে মেরে দিতে পারবো, আমি বুঝিনি টাওয়ারের মধ্যে মেরে দিতে পারবো, বাট না, ও আইবো ফাইট নিবো, ও কিচ্ছু করতে পারে না, আমার হেলথ পুরোপুরি কমাতে পারে না ভাই, কী ভাই অবাক লাগে এসব ফালতু প্লেয়ারের গেম পেলে দেখলাম। তো ভাই আমি এখানে ক্র্যাপ নিই, আমাকে টার্গেট ছিল যে আমি ক্র্যাপ নিই, আমি মানে যাবো না, ভাবছিলাম যে টাওয়ার পুশ করে দিয়ে আমি গোল্ডে চলে যাবো, কারণ আমার গ্রেঞ্জার যদি ভালো খেলে তাহলে তো হইলে, যদি আমি টাওয়ার ভেঙা দিয়ে মিনিয়নটা মারতেছিলাম, তখন দিয়ে আবার আমার খাবার এসে পড়ছে দেখে, আমার সুন্দর একটা খাবারও, অনেক সুন্দর খাবার আমার জন্য, ওরা খাইতে খুব মজা লাগে। তো ভাই সুন্দর আমি আমার কুত্তারে মেরে দিছি, হ্যাঁ, ওরা লাস্টে টাওয়ার ভিতরে ঢিক্কো মেরে দিছি। আর ভাই যদি দেখেন যে আপনি হারার লক্ষণ দুটি, হ্যাঁ, যে প্রথমত ভাই আমি কুইন উইস এটাই শিখে লেগে প্রেসে দেখ, তাই আমি পরে সঙ্গে বুটস নিয়ে আমি পরে আমি নিব কুইন উইস, এটা টার্গেট ছিল। তো ভাই আপনার লেভেল আর গোল যদি রোমার কমা যায়, অপোনেন্টের রোমার আপনার নিজের রোমার চো, আর দ্বিতীয়ত আপনার যদি কেউ টাহার ভিতরে ঢিক্কা মেরা দেয়, 1v1 ফাইট আপনার টাহার ভিতরে ঢিক্কা যদি আপনাকে মেরা দেয়, বুঝে নেন যে এই ম্যাচ আপনার জেতার কোনো চান্স নেই, আপনি কিছু করতে পারবেন না, আপনি আপনার টিম আপনার যেতে পারবেন, আপনি কিছু করতে পারবেন না। আর ভাই আমার গেমে তো ল্যাক করার কারণে আমি অনেক জায়গায় ভালো কিলস পাই না, বাট এখানে তো আমি এটা করতে পারছি, বাট আমার গেম অনেক ল্যাক করতেছে, যা হাসা আপনার দেখতেছেন, মানে বারবার আটকা যেতেছে। লাইক আমার টার্গেট আমি বাবা টার্গেট করবো ইয়ারে, বাট যে দিনে টার্গেট করবো আমি কিছু করতে পারছি না, আর আমার 3জন মিলে ঘিরে ধরছে, বাট এর 3জন মিলে আমার মারতে পারে না, কারণ আর্লিতে ডাইরেক্ট আমরা সবাই জানেন। আর তারপর আমি আর্লিতে অনেক বেশি ওভারফিটেড হয়ে গেছি, আমি আমার হাইপার আমি সবার চাকা গেছি, অনেক টাকা গেছি, কারণ ওভারফিট হয়ে গেছে ইন গেম DYR ব্রো, ইয়া ওকে নজক। বাট ভাই ভাই ভালো খেলছে আনএক্সপেক্টেডলি, কারণ ভাই আমি যারা এই জন্যই খেলছি না, কারণ লেট গেম একটু বেশি উইক হয়ে যায়, আর যখন একটা লেট গেমে একটা হিরো তো বেশি উইক হয়ে যায়, তখন সত্যি কথা ভাই খেলতে মজা তখন লেট গেম, আপনি কাউরে মারতে পারেন না, আপনি কিছুই করতে পারেন না ওই সময়, খালি যা নিজে যান এক দুজন্য মারেন, একজনে মারেন ঠাস করে নিজে মেরে যান, আর আপনার মনে হয় আপনার টিমরা এত বলদ থাকে যে আপনি মেরে গেছেন মেরে দিচ্ছেন, তাও আপনার টিম ফুল ওয়েবটা আউট হয়ে যায়, ঠিক আছে? আর তারপর আমার আর এটাই হয়তো এই কারণে খেলে ভালো লাগে, এমন হিরো না হচ্ছে যে লেট গেমে যে আপনার টিম খারাপও খেলে তাও ভালো, তাও আপনি একে ক্যারি করতে পারবেন, ঠিক আছে? আর এদিকে ভাই আমি এক্সপেক্ট করিনি যে আমি হানা মেরা দিব, বাট মেরা দিছি। আর এদিকে না ভাই যারা তো লাইফস্টাইল অনেক, আমি কোন নিউজ না পরে আমি দেখতেছিলাম যে যারা তো লাইফস্টাইল এত বেশি কেমন নয়, তবে আমি এটা কাট করে দিই, বাটটা দেখো ওই বাটে কোনো ফাইট হতেছিল না, তো যে ফাইটের পার্টে আপনাকে দেখাইতেছি। ম্যাচের মধ্যে আমি অনেক কাট করছি, কারণ কিছু আননেসেসারি জিনিস দেখা লাভ নেই, হ্যাঁ। আর ভাই আমি খুবই অলস পথের জাতি, আমি জানি যে ভাই আমি হ্যাঁ মরবো, এটা আমি জানি যে আমি এটা মরবো, তাও আমি ফাইট চাচ্ছিলাম যেতে মেরা দিব, বাট আমার লাস্ট মোমেন্টে দেখেন এই দেখেন আমি দাঁড়াই গেছি, আমার ফোন স্ট্রাক হয়ে গেছে, আমি মোর যেতেও না মেরে দিতাম, ঠিক আছে? আমি যেতেও মেরে দিতাম। আর আমি জানি না কেন আপনাদেরকে আমি ফুল ডেথ রিভিউ দেখাইছি, কী মনে করে দেখাইছি জানি, মানে আপনাদেরকে ফুল ডেথ রিভিউ দেখাইছি। আর এটা আমি কাটও করবো না, আপনারা ডেথ রিভিউ স্কিপ করেন থাকেন, এমন জায়গায় কাট মারার কথা জানি, কাট মারার কথা না, কাট না মারা আমার খেয়ালই না, কারণ আমি অনেকদিন পর মতো ভিডিও বানাইতেছি, ঠিক আছে? তো আমি এনে প্ল্যান করছিলাম সিএল বার নেবো, ট্যাঙ্ক আইটেম করো, ট্যাঙ্ক আইটেম না করে আমি তো ড্যামেজ আইটেম নিলাম, আমি হ্যাপটিসে নিতেছি। আর ভাই আপনাদের কাছে কথা বলি, সবার আগে একটা মেন কথা শুনবেন, কি যখন খেলবেন ফার্স্ট অফ অল তো চেষ্টা করবেন যে টিমের সাথে থাকে, আর যখন দেখতেছে আর ইভেন অনেক যেমন হিরো পিক করবেন যে সোলো তো কোয়ায় টিমেও গোবায়, আবার যদি কেউ কিছু নাও করে তো টাওয়ার পুষে দেবে এই সাহায্য, হ্যাঁ। এমন এবং এমন হিরো নেবেন যা ক্রাউড কন্ট্রোল ভালো, আপনি জঙ্গল আনতে পারেন ক্রাউড কন্ট্রোল করতে 3 ঘন্টার এক সাড়ে, হ্যাঁ, এরকম যদি করেন আপনি চান্স পাবেন,
যে কিছু কিছু করার চান্স পাবে এরকমভাবে কাইরি স্কিপ আরে এবার যেমন হাই বলছে কাইরি স্কিপ করবে তার নাই বল। আর এদিকে ভাই খুব বাজেভাবে মরছি আমি জানি না কী ছিল মুহূর্তে আমার গেম অনেক স্টাক হয়ে গেছিলো তো ভাই এই জন্য আমি দেখি না আপনার দেখলে অবাক হয় আপনার দেখতে মন চাইতো না এটা এই জন্য। আর এখানে আমি ফুল একটা ডেথ রিভিউ দিছি ঠিক আছে ও ফুল ডেথ রিভিউ দিছি ভাই সেই ভাই সেই হ্যাঁ রে। তবে আমি এটা বলতে বসতেছিলাম যে প্রবলেম এটা না আমার মানে গেমের প্রবলেম হইতেছে এটাই যে ওরা একটা লেন সিলেকশন আর মানে খুবই করে অপোনেন্ট এত ভালো কেমনি খেলে ওরা কাউন্টার বুঝে ওরা হিরো আইটেম বুঝে বাট আমার টিমে মিয়া সিজন গেছেন এই যে একটা ম্যাচ দেখেন আমি একটা ম্যাচ খেলছিলাম গত কয়েকদিন আগে ওই ম্যাচে ইউজং নিছিল আর আমার টিম বড়দের মতো হিসেবে মিয়া গেছে ওই ম্যাচে ও একবার ইউজং মারতে পারেই না ও 12বার মরেছে ইউজংয়ের হাতে ঠিক আছে। আর এদিকে ভাই 5 জনের মাঝখানে ঢুকছি আমি আর এমন ট্রিপল কিল করতাম বাট মাদার মানে গ্রেঞ্জারের বাচ্চাটা আমার সব কিল নিয়ে গেছে ঠিক আছে। আর আমার কাছে মেডিকেল ইফেক্ট আছে তো ভাই এটা আমি কি করে দিলাম যে এইভাবে করতে মন নাই তো ভাই এত খারাপ খেলছে ইউজং পুরো মিনে করে ফেলাইছে ওরে মানে এত খারাপ খেলছে ও ঠিক আছে। এরপরের ম্যাচে অপোনেন্ট লাইন আনিছে আমার টিম ইউজং নিচ্ছে ঠিক আছে। আর আমার ইউজং একবার লাইদারে মারতে পারে না ও লাইদারে হাতে খালি মরছে লাইদার হাতে খালি মরছে হেলকাট একবার আমরা যে কবে হেলকাট ও লাইন ইউজং লাইনে গেছে ওই কবার ইউজং মারছে ও যে সেফ খেলবো না ওটা বেশি ডিকা লাইদার মারতে যেতেছে এটা তো ভাই কোনো মানি হয় না ঠিক আছে। মানে আমি আর আপনারা কী কমবো এই মুহূর্তে আর এই মুহূর্তে ভাই আমার গেম এন্ড করে দেওয়ার প্ল্যানিং করলাম কারণ আমার যদি হাব দেখে বুঝতে তো এন্ড করে দিবে তাই আমি ভাই গেলাম এদিকে হেল্প নিতে। আর এদিকে না মানে একটা ভুল করে ফেলি আমরা যে আমার লেন পুষতে না সেপারেট হয়েছে কিন্তু আমাকে তো একটা রিস্ক করছে যে ওরা যদি 5 জন স্যান্ডার অ্যাটাক করতো আমি মরে যেতাম যদি শুধু গেম জায়গা থাকতো ঠিক আছে। তো ভাই এটাও বুঝে নেওয়া উচিত বাট আমার মনে নেই কারণ অপোনেন্টও ডাম ছিল অনেকটা আমি টাইগার কাছে আমি পিছন দিয়ে মেজরা পারবো হ্যাঁ। আর আমি আলটিমেট চালাচ্ছি সুন্দর মতো এরা দুজনে আলটিমেটে পড়ছে আমি আমি হাসতেছি মুহূর্তে যে ওরা যে পিছনে যাবে না ওরা আগে আসতেছে আর লিওমাটা দেখাতে আমার মনটা আবার খুশি হয়ে গেছে আবার সুন্দর সুন্দর খাবার আসছে আমি মরে যাবো বাট আমি জানি আমি মরবো না কারণ আমার আটকার মতো এখনো কেউ আহে না অপোনেন্টে ঠিক আছে। আর আমি হ্যাঁ বেঁচে যাই ফুলের কারণে বেঁচে যাই আলাদা কথা বাট বেঁচে তো গেছি না। আর অ্যাট দিস মুমেন্ট ভাই মানে আমার ফুল ওয়েলফেয়ার এখন আপনার কিছু করে লাভ নেই ঠিক আছে। আর এইদিকে বিরক্ত করা মোমেন্ট ছিল যে বারবার ফোন দিতেছে একজন মোবাসারা নামক মানে আমার বোনের ছোটো বোন উস্তাদজি আমার খুব মেসেজ গরম হয়েছিল এই মুহূর্তে তখন ফোনে করার আমাকে গেমে ডিস্ট্রাকশন হইতেছে বাট তাও আর এবার অ্যাট দিস মুমেন্ট আপনার সারেন্ডার দিয়ে দিচ্ছে মানে সেই ভাই সেই ওরা জিততে পারতো হয়তো ওরা জিতে পারতো লাইক কেন ওরা জিততে পারতো না ওরা মানে পাকড়ি করো বেল দিচ্ছে ওই আজকে বেরোজন একটু কি হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর যে লাইক করবেন সেটা গিয়ে আলাদা কথা আর মানে লাইক শেয়ার করে দিন বাই সি বাই গাইস সাবস্ক্রাইব করে দিন।